আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। তো আজকে আমি সাপ্লিমেন্ট নিয়ে আলাপ করতে যাচ্ছি। কিসের জন্য? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। সাপ্লিমেন্ট আমি মনে করি একজন অভিজ্ঞ অল্টারনেটিভ ডক্টরই প্রেসক্রাইব করবেন। যেমন ঔষধ আমাদের ডাক্তাররা প্রেসক্রাইব করেন, সাপ্লিমেন্টও একজন অল্টারনেটিভ ডাক্তার প্রেসক্রাইব করতে হবে। কারণ হচ্ছে সাপ্লিমেন্ট আমি মনে করি যে এটা হচ্ছে একটা খাবার। এর মানে কি, সাপ্লিমেন্ট হচ্ছে রেডি খাবার, সেলের খাবার। ওইটা বায়ো অ্যাভেলেবেল এবং বায়ো অ্যাক্টিভ। আমরা যে খাবারটা খাচ্ছি সেইটাকে ডাইজেস্ট করতে হবে, এরপরে অ্যাবজর্ব হবে, তখন সেটা বায়ো অ্যাভেলেবেল হবে। আর সাপ্লিমেন্টটা দরকার নাই, ডাইজেশন দরকার নাই, অ্যাবজর্ব অটোমেটিক হবে। ওইভাবে এটা করা হয় যাতে এটা বায়ো অ্যাক্টিভ বা বায়ো অ্যাভেলেবেল হয়। এই হচ্ছে ডিফারেন্স খাবারের মধ্যে এবং সাপ্লিমেন্টের মধ্যে। এখন দেখেন, সাপ্লিমেন্ট আপনার জানতে হবে ইনগ্রেডিয়েন্টস, যে ওইখানে কী রয়ে গেছে, এবং সোর্স অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে রিলায়েবল সোর্স। সাপ্লিমেন্টের ব্যবসা হয়ে গেছে এক্স্যাক্টলি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ব্যবসা। এটা ব্যবসা হয়ে গেছে। আপনার যে ক্যাপসুলের ভিতর কী রয়ে গেছে ইউ ডোন্ট নো। আপনাকে বলবে এটা ভিতরে অন্য জিনিস হয়ে গেছে, কিছুই নাই, আপনি খাচ্ছেন, কোনো অ্যাকশন হচ্ছে না। সাপ্লিমেন্টের অ্যাকশন পেতে হলে শুধু একটা সাপ্লিমেন্ট ইম্পসিবল। কারণ আমাদের বডি ঠিক করতে আমি সাপ্লিমেন্ট ইউজ করি, কিন্তু আমি একটা সাপ্লিমেন্ট ইউজ করি না। যারা আমার কনসালটেশনে আসছেন এবং যারা ট্রিটমেন্ট করে গেছেন তারা জানেন আমি অনেকগুলা সাপ্লিমেন্ট দিই। কারণ সাপ্লিমেন্ট, প্রত্যেক সাপ্লিমেন্টের একটা স্পেসিফিক কাজ থাকে। মনে করেন আপনার ডাইজেশনের প্রবলেম, আমি কি করব, আপনাকে আমি মাস্ট ডাইজেস্টিভ এনজাইম দেব। অ্যাট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে ওই ডাইজেস্টিভ এনজাইমে কী কী রয়ে গেছে। শুধু প্যানক্রিয়াটিক এনজাইম থাকতে হবে না, ওইখানে আমাকে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, যেটা কি বলি ব্যাটাইন হাইড্রোক্লোরাইড, পেপসিন থেকে আরম্ভ করে প্যানক্রিয়াটিক সমস্ত এনজাইম, এবং আমাকে বাইল, বুঝছেন, মানে বাইল সল্টও ওইখানে করে, তখনই আপনার এটা ঠিকমতো কাজ করবে। এখন আমি যদি মনে করেন ওই একটা সাপ্লিমেন্ট এনজাইম নিলাম শুধু প্যানক্রিয়াটিকই, তখন দেখবেন যে আপনার ঠিকমতো কাজ হবে না, কারণ অনেকগুলো জিনিসের অভাব রয়ে গেছে এখানে। অ্যাট দ্য সেম টাইম যাদের মনে করেন ডাইজেশনের প্রবলেম, মনে রাখবেন ওদের গাটের প্রবলেম 100%। গাটের প্রবলেম যাদের থাকে ওদের লিভারের প্রবলেম 100%। এর মানে কি, আমাকে ডাইজেশন ইমপ্রুভ করতে আবার আমাকে গাটকেও সাপোর্ট দিতে হবে এবং লিভারকেও সাপোর্ট দিতে হবে। এই জন্য আপনার একটা প্রবলেম, কিন্তু আমি বেশ কয়েকটা সাপ্লিমেন্ট এখানে ইউজ করতেছি। এখন আপনারা বলেন, আপনারা জানেন যে স্যার তো এই সাপ্লিমেন্ট দিয়ে আসছে, এইগুলা আমি কোথাও খুঁজতেছি বা অন্য কোথাও থেকে নিতেছি, কিন্তু আপনারা জানেন না যে কোন সোর্স থেকে আপনারা নিতেছেন এগুলা, এবং আপনার কি আবার সবগুলো সাপ্লিমেন্ট দরকার আছে না নাই, এইটা আপনারা জানেন না। কিন্তু এই সুযোগটা ইউজ করতেছে আমাদের কিছু ব্যবসায়ী, এবং আমার নাম দিয়ে যে আমি সাপ্লিমেন্ট ইউজ করি, এখন সাপ্লিমেন্টের ব্যবসা আমি শুনতেছি বিরাট একটা ব্যবসা হয়ে গেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা মানে রিলায়েবল সোর্স ছাড়া সাপ্লিমেন্ট কিনবেন না, এবং অল্টারনেটিভ ডক্টরের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট ইউজ করবেন না। কারণ একটা সাপ্লিমেন্ট আপনি যদি কোনোদিন কিনবেন না, সেটা আপনার জাস্ট আপনি টাকা ইউজ করলেন, এটা কোনো কাজ আসবে না। সাপ্লিমেন্ট ইউজ করতে হলে আপনাকে জানতে হবে কিসের জন্য, কোন প্রবলেমের জন্য আপনার সাপ্লিমেন্ট ইউজ করতে যাচ্ছেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে এনার্জি প্রোডাকশনের জন্য আমি সবসময় কয়েকটা সাপ্লিমেন্ট ইউজ করি। শুধু একটা সাপ্লিমেন্টের কাজ হবে না। মনে করুন কোএনজাইম Q10, আপনি যদি কোএনজাইম Q10 নেন, আপনার এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে না। আপনাকে এখানে 4টা জিনিস একসাথে করতে হবে, তখনই আপনি একটা রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সব জায়গাতে সাপ্লিমেন্ট কিনবেন না। সাপ্লিমেন্ট কিনতে হবে রিলায়েবল ব্র্যান্ডের, অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আমি ওই যে বলছি যে এই ক্যাপসুলের মধ্যে কী রয়ে গেছে নোবডি নোজ। হয়তো আমাদের কোনো কিছুই নাই, আছে একটা পাউডার, নিউট্রাল একটা পাউডার দিয়েছে, আপনার শরীরে কোনো এফেক্টই করবে না। তো এই জন্য রিলায়েবল সোর্স এবং একটা অল্টারনেটিভ ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি সাপ্লিমেন্ট ইউজ করবেন। তা আমি যেটা আপনাদেরকে বলি,
অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট স্পিড আপ ইউর হিলিং প্রসেস। আমি কিসের জন্য সাপ্লিমেন্ট ইউজ করি? আমি ইউজ করি আপনাদের হিলিং সিস্টেমকে, আমাদের যে বডির ইনবিল্ট হিলিং সিস্টেম সেটাকে ত্বরান্বিত করার জন্য, মানে স্পিড আপ করার জন্য। অ্যাকচুয়ালি আপনি যদি 7টা গোপন সূত্র পালন করেন এবং অ্যাডাপ্টোজেন মিনিমাম 2টা ফর্মুলা যদি ইউজ করেন, যেমন মনে করেন এনার্জি প্রোডাকশন HB01 এবং HB21 টারমারিক গ্রিন টি, এই 3টে যদি ইউজ করেন আপনার কোনো সাপ্লিমেন্টের দরকার নাই। মানে কি হবে, জাস্ট আপনার সময়টা বেশি লাগবে আপনার হিলিংয়ের জন্য। সাপ্লিমেন্ট স্পিড আপ করবে, যেহেতু আপনার সাপ্লিমেন্ট নাই। আপনি যদি 7টা গোপন সূত্রের সাথে আপনি যদি অ্যাডাপ্টোজেন HB01 এবং HB21 এবং টারমারিক ইউজ করেন এবং বেকিং সোডা, ইট উইল হিল ইউর হোল বডি। আপনার এখানে আর কোনো সাপ্লিমেন্টের দরকার নাই। সেম এখন যদি আপনার মনে করেন ব্রেনের কিছু বুঝছেন মেমোরি বা আপনার কি বলবো যে আপনি কিছুতে ভুলে যাচ্ছেন, আপনার ব্রেন ফাংশন আপনার হচ্ছে, সেই জায়গায় আপনি HB01 পরিবর্তে আপনি যদি HB03 ইউজ করেন, মানে HB21 সাথে HB03, আপনার কোনো সাপ্লিমেন্টের দরকার নাই। সেম টাইম আপনার ঘুমের প্রবলেম, মানে আপনার ঘুম হচ্ছে না, সব কিছু আপনি করে যাচ্ছেন, আপনার স্ট্রেসফুল লাইফ, মানে ফ্যামিলিতে, কাজে, বিভিন্ন জায়গায় আপনার স্ট্রেস, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনি 3টা সাপ্লিমেন্ট যদি ইউজ করেন, যে ঘুমের আগে আপনি HB08 এবং সকালে HB01 এবং HB21, আপনার কোনো সাপ্লিমেন্টের দরকার হবে না। মানে সোজা কথা, 2টা মহা ঔষধের রেসিপি আমি আপনাকে দিয়েছি, যে টারমারিক গ্রিন টি কি এবং HB21 উইথ মাচা গ্রিন টি। আপনি যদি এই 2টা ইউজ করেন এবং 7টা গোপন সূত্র যদি ঠিক মতো পালন করেন এবং স্পেসিফিক ফাংশনের জন্য, মনে করেন ঘুমের সমস্যার জন্য কোনটা অ্যাডাপ্টেশন নিতে হবে এবং ব্রেনের যে সমস্যা তার জন্য কী নিতে হবে, আপনি যদি ফলো করেন আপনার সাপ্লিমেন্টের কোনো দরকার হবে না। জাস্ট আপনার একটু সময় বেশি লাগবে। সাপ্লিমেন্ট এক্সপেন্সিভ, এর উপর দিয়ে অনেক ব্যবসা করে যাচ্ছে। আমি চাই না যে আপনাদেরকে ইউজ করে মানে আপনাদের শরীরের ক্ষতি বা আপনাদের ফাইন্যান্সিয়ালি বুঝছেন আপনার ক্ষতিগ্রস্ত হন, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা 7টা গোপন সূত্র হচ্ছে মহা ঔষধ সমস্ত রোগের। আমি বারে বারে বলতেছি, সমস্ত রোগের ঔষধ হচ্ছে 7টা গোপন সূত্র। যদি আপনার 7টা গোপন সূত্র না করেন, না ফলো না করেন, আপনি যত সাপ্লিমেন্টটি ইউজ করেন আপনি সাময়িকভাবে হয়তো বা পেতে পারেন, কিন্তু আপনার সুস্থ হবেন না এবং সুস্থ থাকবেন না। আর যারা সাপ্লিমেন্টের পরিবর্তে 7টা গোপন সূত্র বুঝতে পারবেন এবং ঠিকমতো পালন করতে পারবেন এবং আমাদের শোরুমে যেসব প্রোডাক্ট রয়ে গেছে এগুলো ম্যাক্সিমাম ইউজ করেন, আপনার কোনো সাপ্লিমেন্টের দরকার হবে না। তা আমি মনে করি সাপ্লিমেন্ট সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে এবং কিসের জন্য কে সাপ্লিমেন্ট আপনাকে রিকমেন্ড করতে পারে এবং কোথা থেকে কিনতে হবে সে সম্বন্ধে আপনাদের একটু নলেজ হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।